ক্লাস 6-এর একটা ছোট্ট একটা ছেলে, সেই ছেলেটা এসে আমাকে বলল, ভাইয়া এইটা ওই আপুটা আপনাকে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, ছেলেটার হাতে দেখতে পেলাম একটা চিঠি। তারপর আমি নিলাম, নেওয়ার পরে ছেলেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওইদিকে। তারপর আমি কাল্লাটা ঘুরিয়ে ওইদিকে তাকালাম, ওইদিকে তাকিয়ে দেখতে পেলাম সুন্দরী একটা মেয়ে। যাই হোক, আমার থেকে হয়তো বা একটু জুনিয়র হবে। সো আমি অবাক হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড় দিয়ে চলে গেল। চিঠিটা হাতে নিলাম, নিয়ে খুললাম। খোলার পরে ওখানে লেখা ছিল, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, জিম। আমি অবাক হয়ে গেলাম, কি হলো? আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, জিম? জিমটা আবার কে? এটা তো বুঝলাম না। যাই হোক, আমি কোনো কিছুই বললাম না। তো চিঠিটা আমি ওখানে ফেলে দিয়ে বাসায় চলে আসছি। যাই হোক, কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ফোন আসলো, আননোন নাম্বার, আমি চিনি না, প্রোফাইল কোনো পিকও নেই। যাই হোক, ফোনটা রিসিভ করে নিই, ফোনটা কেটে দিছি। এরপরে মেসেজে লিখছি, কে আপনি? তখন বললো যে কলটা আগে ধরেন। তারপরে ফোনটা রিসিভ করলাম। এরপরে সঙ্গে সঙ্গে শুনতে পেলাম একটা মেয়ের ভয়েস। সেই মেয়েটা আমাকে বলল, আপনার এত অ্যাটিটিউড, হ্যাঁ? আপনার এত অহংকার, কিসের এত অহংকার করেন? হ্যাঁ, আপনি কি খুব সুন্দর? কি ভাবছেন নিজেকে? হ্যাঁ, আর ওই চিঠিটা আপনি হাতে পেয়ে কেন ফেলে দিলেন? মানে আমার কি কোনো মূল্যই নেই? আমি কি এমনি এমনি দিছি আপনাকে চিঠিটা? আমি চুপচাপ শুধু শুনে গেলাম সব কিছু। তারপরে সে বলল, আপনি না আসলেই খুব খারাপ। তারপরে ফোনটা রেখে দিল। আমি চুপচাপ শুধু শুনে গেলাম, কি হলো কিছুই বুঝলাম না। আসলে এখনও আমার মাথায় কোনো কিছুই ঢুকতেছে না। এই মেয়ে কী বলতেছে, কে কোন মেয়ে, আবার চিঠি দিল ওই মেয়ে নাকি, মানে এগুলো আমার মাথায় কাজ করতেছে না। যাই হোক, চুপচাপ শুয়ে রইলাম। আধা ঘন্টা পর আবারও ফোন আসলো, ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে সেই মেয়েটা বলল, আই এম সরি, আসলে আমার মানে রাগের চোটে আমি এত কিছু আপনাকে বলেছি। আসলে আমি মানে আপনি আসলে দেখতে সুন্দর, আর আমার চোখে আপনি আরও বেশি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি, প্লিজ। আর যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, এইভাবে আমাকে বলছে। যাই হোক, তারপরে আমি ওখানে দেখলাম যে এইভাবে যেহেতু বলছে, না কিছু একটা বলি। তারপরে বললাম যে ইটস ওকে, সমস্যা নেই। তখন আমি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে চিঠিটা দিছেন, এই চিঠির মধ্যে জিম লেখা ছিল কেন? আমার নাম তো জিম না। তখন সে বলল, জিম, আসলে এই নামটা আমার অনেক পছন্দের, এটা আমি তোমার সঙ্গে কথা বলার আগে এটা দিয়ে দিয়েছি। আমি বললাম যে ও আচ্ছা, তবে জিম তো মেয়েদের নাম। তখন সে বলল, না, ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, এই নামটা আমার অনেক ভালো লাগে, তাই আমি ওখানেই দিয়েছি। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে রাখি, এখন ঘুমাবো। তখন সে বলল, অ্যান্সার যে দিলেন না। আমি বললাম যে ঠিক আছে, ফোনটা রাখেন, সব কিছু মুখে বলতে হয় না। তারপরে ফোনটা রেখে দিলাম। এরপরে সকালবেলা উঠে দেখলাম অনেকগুলো মিস কল। তারপরে আবার ফোন আসছে। তারপরে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার সঙ্গে সঙ্গে সেই মেয়েটা বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ। আমি অবাক হয়ে গেলাম, কী রে ভাই, আমার বার্থডে আমারই মনে নেই, আর এই মেয়েটা জানলো? মানে সব দিক দিকে কেমন যেন মানে অদ্ভুত অদ্ভুত কাহিনী, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। কেমনে কি হইলো, আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? তারপরে সেই মেয়েটা বলল, আজকে তোমার সঙ্গে দেখা করতে চাই। তারপরে আমি দেখা করতে চলে গেলাম। তো দেখা করতে যাওয়ার পরে মনে করেন সেই মেয়েটা আমাকে বলল, সেই মেয়েটা আমাকে বলল যে আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক কিছুই জানি। বলেন তো কীভাবে জানি? তখন আমি বললাম, হ্যাঁ কীভাবে জানেন? তখন সে বলল, আচ্ছা আপনার বাসা কোথায়? আমি বললাম, কেন, আমার বাসা তো ময়মনসিংহ। তখন মেয়েটা বলল, হ্যাঁ আমি জানি আপনার বাসা ময়মনসিংহ। আপনার মায়ের নাম হালিমা? আমি বললাম যে হ্যাঁ রাইট, আমার মায়ের নাম হালিমা। তখন সে বলল, আপনার বাবা মারা গেছে প্রায় 3 বছর হলো। আমি বললাম যে হ্যাঁ রাইট, এটাও রাইট। তখন সে বলল, আপনি খুব ডিপ্রেশনে পড়ে গেছিলেন, তারপরে আপনার মা বলল, বাবা পড়াশোনাটা কর, তারপর আপনি আবারও পড়াশোনা শুরু করছেন। তখন আমি বললাম যে হ্যাঁ রাইট, বাট আপনি কিভাবে জানেন? মানে আমি তো আপনাকে কখনো দেখিনি বা চিনিও না আপনাকে। তখন সে বলল, আসলে আপনার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আছে, একটু ভেবে দেখুন। তখন আমি বললাম যে আমার